কাঁকড়াপাড়াতে। প্রথমে কি ডাল দিয়ে মেখে না, আগে একটু শুকনো করে খেয়ে নি, বেশি ভাত দিও না। না, এটা ছোট দিনের ভাতটা তো শেষ করতে হবে। আগে রান্না হয়েছে আর ধুয়েছি তখন 8টার সময় ধুয়েছি চাল। ভালো একটা নিজে ঘর দোয়ার ঝাড় ফাড় দিয়ে চালটাও ধুয়ে তারপরে স্নান করতে গেলাম। সকালের স্নানটা ভালো হয়েছে, স্নান দান করে ভাবছি হ্যাঁ। আর 8:30 অবধি ছিল আজকে, 8:30 অবধি ছিল। আমার আজকে সব বললাম তোদের, হ্যাঁ ওইটাই তো। তারপরে এমনিতে এখন পায়খানার জলটা ভেসে যাচ্ছে না, পায়খানা দেখলাম তো ভাসছে না, না সাইডে পড়ছে জলটা একটু পরে অল্প আমি খুবই কম করে অল্প। আরে আমি তো কালকেও ভুলে গেলাম, রোববারে ভুলে গেলাম যে ওয়াশারটা আনা, কি আনতে হবে? এটা ওয়াশার ফেটে গেছে, তাহলে ওটা তো দিতে হবে না, খুলতে হবে, খুলে মাপটা দিতে হবে, দিতে হবে। এটা আমি খুলে ওয়াশার দিতে হবে। সরকারি না ওটা ছোট করে এখানেও বেড়ে রেখেছি আমি, দিদিই করে রেখেছি। একদিকে বেশ জমবে, আবার অন্যদিকে আবার যারা ছোটরা ঝাল খায় না তাদের কি বাবু তো খেতে পারবে না একটু ঝাল। না, বাবুর তো মাংস আছে, বাবু এটা খাবে না তো। বাবু একটু চিকেন না কি বলে, মটন আছে, চিকেন আছে, হ্যাঁ মটন আছে, রুটি। এই তো একটু জল ঢাললাম তো মুখ দিয়ে। বেশি ঢাল তো হবে কেন? জল আছে তো স্টকে, হ্যাঁ, এক বালতি জল ঢেলে দিবি। ছোট বাটিতে একবার ঢেলে দিন। হ্যাঁ, কেননা করছে আমি যাই, আমারটা না করলেও হয়। আমার আজকে তো পায়খানায় জল নেই, কেন প্লাসও করেছে জলও চলে গেল। এই 4 দিন আমি বাঁচিয়ে রেখে দিই জল। সবগুলো কালো, ও 500 টাকা হলুদটা কম পড়েছে। আর অনেকদিন ওর প্যাকেটেরটা ভালো না, খুচরোটা ভালো না। কেন রাখা থাকলে তারপরে বর্ষা কালো ভাব হয়ে যায়। তাও গরম জল করে ভালো করে ধুয়ে টুয়ে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে সেই জলও ফেলে দিয়েছি, তারপরে করেছি। বাকি বললাম ওই বর্ষার জন্য একটু কালো হয়ে গেছে, অল্প কটা ছিল করে দিলাম। তার সাথে একটা ডিম অ্যাড করে দিলাম, দিয়েছি 4-5টা সোয়াবিন, আলু আর ডিম। কিন্তু ভাত দিলাম না বাপিকে। বাপি বললো আর ভাত লাগবে না। খেয়ে এসছে তো না, দিয়ে দিয়ে মানে রিমিকে নিয়ে তারপরে খাবে আর কি। এবার থেকে সকালে যদি বলবি আমাকে, আগের দিন বলেছিল বাপি মামা, তা আমাকে বলে দিবি বাপি মামা আসবে, তাহলে আমি একটু বাজার থেকে কিছু উচ্ছে টুচ্ছে এনে উচ্ছে আলু ভাজা করতাম, একটু বেগুন ভাজা করতাম। এসব তো খায় না বাপু। মাছ গেলে সকালে আনতে হবে। ভাবছি এবার থেকে একটু মাছ ভাজা আনবো, ঝোলমোল করবো না না মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, মুসুরির ডাল সেদ্ধ। খেয়ে ভালো লাগছে না খেতে। ছোট্ট তো ওখানে হয়ে যাবে, আমি একদলা বলি খাবো। 1 কাপ চাল দিয়েছি।
ডাল দাও বেশ না। বেশ সময় কখন কাজ শেষ হবে। তাও তো শান্তিতে ঘুম আসবে না, নোংরা ঘুম, ওষুধ খেয়ে ঘুমাতে হবে। না খেলে ঘুম হবে না তো কি দরকার। তাও কালকে ওষুধ খেয়েও একটা অব্দি কালকে জাগা, মরা পড়ার চোখে ঘুম আসে না। ওই যে মনের মধ্যে চিন্তা করছি সকালে উঠতে হবে, জল তুলতে হবে, যদি ঘুমিয়ে যাই, এই সব জল্পনা কল্পনা আমি করছি। তো করতে ভোরবেলা করতে 1:30টা বেজে যায়। একবার চোখ তাকাচ্ছি, ঘড়ির দিকে দেখছি, আবার ঘুমিয়ে পড়ছি। কারণ তারপরে আমার ঘুম হয়েছে ওষুধ খেয়েছি 5-6টা 6:30-এ 7টা, তোর ঘুমটা ভাঙলো আমার। খেয়ে ওষুধ খেয়ে আমি আর উঠতে পারছি না, শরীর 6:30-এ ভেঙেছে, আর একটুখানি চুপ করে শুই, শরীরটা যেন ভেঙে উঠে দিয়েছে। একবারে বাথরুম করবো, 7টায় উঠবো, তাহলে জলও এসে যাবে। কারণ গিয়েই বাথরুম করে যদি শুয়ে যাই, ঘুমটা যদি চোখে লেগে যায় আবার। 7টা বাজতে 5 মিনিটের যে জলটা আসে, হ্যাঁ, তখন ওতো। 5 মিনিটের জন্য জল তুলে আবার 20 চলে মিনিট যায়। 20 মিনিট বসে থাকতে ও হয়। আমি তো চুপ করে শুয়ে আছি, ও দেখি 7:10 হয়ে গেলাম, যা জল বয়ে এসে গেছে, একটু দেবো তরকারি। হুম হুম। তারপরে উঠলাম, উঠে আমারগুলি বললাম, তোদের এখানে 1 গামলাও আধা গামলা হলো কি না হলো, জল চলে গেল। আর ফিল্টারটা তো দিয়েই দিই, ফিল্টার হচ্ছে না, ডাক দিতে হবে। এই তো ছেলেটা জল দিতে আসলো না, কি হবে। বললাম তো 2টো জার দিতে, কালকে দেবে, কখন দেবে জানি। না, একটা আলাদা করতে হবে। আসলে তো আমরা কোনো ভালো লোক পাচ্ছি না যে আমাদের এই কর্পোরেশনের এখানে- কাজটা করে দেবে। এখানে কোথায় আর জল দেয় কে, খোঁজ নিতে হবে আগে। ওই যে আগে দিত তার বাড়িতে, ওই যে গলিটার ইয়েতে একবার দেখতে মুরগিলারি হবে। ছেলেটা হ্যাঁ, একবার দেখতে হবে জল ওরা দেয় কিনা, তাহলে একবার করতে হবে। কারণ এর ভরসায় থাকা যাবে না, একটু জল নেই একদম। আমার চৌরি খাটের তলায় ঢোকাবে না। আমি রাখিনি, আমি রাখিনি। তাহলে ওই যে কবে আমি পরিষ্কার করবো, ঢুকেছে হবে। হুম, আমি বের করতে পেরেছি। বলতাম ওই দরজার কোণে রেখে দিবি, নাহলে পাখায় রেখে রেখে দরজার কোণেই রাখবো, ওখানে সুবিধা হবে। পড়ে যায়। কালকে ওই ভাজা আছে, ইয়ে মুড়ি আর ওর মধ্যে 8টা আলু দিয়ে ওটাকে, ওটাও নুন কাটা। আমারটা তো করেছি, কিন্তু খাওয়ায় না। কালকে সব খাওয়ার আগে সামনের বার করবো, কেন পরে অসুবিধা হয়ে যায়। ভাজা ভুজি আছে, তরকারি তো কালকে ছোটটা এর খেয়ে নিয়েছে, মিশারিখানি ছিল। আমি তো এটা খেলাম, সিদ্ধ ডাল দিয়ে খুব ভালো খেলাম, কিন্তু এই বালের আলু এটা খেয়ে খাবারটা নষ্ট হয়ে গেল। ভালো লাগে না, খাবার দাবার এমন একদম হচ্ছে। আমার নিজেরই ভালো লাগছে না, কিন্তু কি করবো, বাধ্য খেতে হচ্ছে। ওই পোস্তটা একটুখানি আলাদা হয়ে গেছে। হরেক রকমের রান্না, আর একই রান্না 50-70 বছর ধরে খাওয়া করা। বেশ পাড়া গায়ে এখন বর্ষাকাল, মাছ ধরে ধরে আনছে, টাটকা মাছ, পুঁটি, কই। সেই কমেন্টে জানিয়েছে কে, ছন্দাকে, বলে তোমাদের এখানে এত বড় বড় কই 8-9টা পেয়েছে। ও তো বৃষ্টি হলেও ডাঙায় ভেসে ওঠে। বলে আমাদের এখানে কই 500-600 টাকা ওই কই মাছ। বলে তেল কই করে নাও,
তো বললাম যে জানি না কি করে করতে হয়, দেখি ইউটিউব আরে কই মাছ করলেই হলো, ওটাই তেল কই। মানে একটু তেল ফুলকপি বেশি দিয়ে, দিতে হয়, হ্যাঁ। আদা আর সাদা জিরাটা দিতে হবে বাটা, ফুলকপি দিয়ে কই মাছ হ্যাঁ। করবে, ওটাই যথেষ্ট। হ্যাঁ। কি বড় কই মাছ, কিন্তু কেটেছে ওর শাশুড়ি, মুড়ো উড়িয়ে দিয়েছে, সাইডের যে কাটা কাটাগুলি থাকে ওটা অর্ধেক ফেলে দিয়েছে। কাটতে জানে না, ভুল না করে। কাটতে জানে না, মানে দেশের লোক তো, দেশ পাড়াকার মাছ এইটুখানি হয়ে ওরা গেছে। ওদের স্টাইলে কাটে, ওদের কলকাতার লোক কলকাতার এই যে স্টাইলে কাটে। কাটা ফাটাগুলি সাইডে ফেলে দিয়েছে সব। ওই ছোট ছড়াটা যেত, এটা হ্যাঁ তো দুটো বাটি ছিল, ওইগুলি সব মেজে মুজে ব্যবহার করে সব ধুয়ে, বাটিও মেজে ঘষে রেখে দিলাম, আমি বাটিও মেজে রেখে দিলাম। ভয় লাগে বেশি যে চাপ হাত দিতে, সেটা ভয় যদি বাই চান্স ভুলে যায়। কেন? এই বেসিনে এরকম একটা হাত দিয়ে ঝুঁকছি তো, হুম এই হাতটা ডান হাত এদিকে রয়েছে, হুম ভয় লাগছে। বেসিনটা আবার খুলে না হাতের চাপে, চাপ কম দিয়ে। ও একটু জল দিয়ে যায়, হ্যাঁ, দাও, জলও তো নেই, দাও, কি একদম। করলো এখন আমাদের এ আছে, আরেকবার ফোন কর না, ওরা তো এখন থাকবে 11টা অব্দি, 11টা 12টা অব্দি দোকান খোলে, বলে একদম জল নেই, দিয়ে যাও। তালা তো মারা হয়নি বুঝি না রে, ঠিক আছে, হ্যাঁ জল আসছে, একটুখানি জল খাও আর দেখছি ফোন করি যদি। হ্যাঁ বলে জল একদম নেই ভাই। জলের ফোন করছি, ছেলেটাকে জোগাড় করা হয়েছে, জল নেই একদম, জল সার্ভিস দিচ্ছ নাকি? আচ্ছা 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 আচ্ছা, জল নেই একদম। আসছি, আমার বাড়িতেই আসছি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতেই আসছি। ঠিক আছে, বাবা বাঁচা গেল, জল একটুখানি খুলে রাখা বলেছে তো দুটো, আর একটু কোথায় খোঁজ নিতে হবে, কোথায় আর জল। আগে যখন আসে বড় গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে আসে ব্যাটারি, ও, কিন্তু ফোন নম্বর নিতে হবে। হ্যাঁ একটা অল্টারনেটিভ না লাগলে মুশকিল। মুশকিল হয়ে যাবে। ওখানে 100 টাকা রাখা আছে। খুচরো দিতে পারবো না, দুটো জার 3 40, 23 30 60 40 টাকা করে দিতে হবে। আমি 100 টাকা রেখে দেবো। হালটা বেশি হয়ে গেছে, ব্যাপার নুনটা দিয়ে তো নুন কম খেতে। মনে এই তো ঝালটা বেশি হয়ে গেছে, লঙ্কার গুঁড়োটা ঝাল আছে, এটা আশীর্বাদ না কি লঙ্কার গুঁড়ো বেশ, অনলাইনে গণেশ তো পরে আনা। আর কথা বলা যাবে না, কথা বলে বলে আমি নিজের শরীর খারাপ করেছি, আমাকে হাসপাতালে ভর্তি হতেই হবে। মানে 3টে দিন 3টে রাত কাটিয়ে আসলো, যদি ভগবান সাবধান, নাহলে ওরা এখন আরও মেরে ফেলতো। এখানে অনেক শয়তান লোক আছে, ভুলভাল ইঞ্জেকশন দিয়ে দেয়। আমার তো ওটা ভয় না, সেটা খেতে কম দেয় বাবা,
তো এটা সেটা মুড়ি তারপরে বিস্কুট রেখেছে, ওই বসে বসে খেতাম। আমি আসল যে বলে উদ্দেশ্যে হসপিটালে খাবার এরকম হিসাবে দেয়। দেয়, হুম। আমি যে উদ্দেশ্যে যেতে চাইছি যে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে ওরা আমি কত পার্সেন্ট সুস্থ আর কত পার্সেন্ট অসুস্থ, কত পার্সেন্ট ডিজেবল, কত পার্সেন্ট এবল। হ্যালো, খাওয়া হয়ে গেছে, আমার বাপ্পার খাওয়া হয়ে গেছে, ছোটকা খাবে। ছোটকার ভাত বার করে রেখেছি, এই দোকান থেকে আসলো, বসেছে একটু ঘরে। যাই হোক বন্ধুরা, গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, আমরাও ভালো আছি। আরে জল নেই ভাই, কি খাবার, জল নেই, বসে আছে, ওই দিতে আসবে, বসে আছে। কি অসুবিধা যে হচ্ছে না কি বলবো, পেওরেরটাও খারাপ হয়ে গেছে, জল উঠছে না ভালো, লোক ডাকলেই 4,000 টাকা লাগবে। এখন কি করবো ভাবছি, খেতে বসেছি, জল অসুবিধে, এইটুখানি জল আছে, দেখো একটু খেলাম, রেখে দিলাম ছোটকার জন্য। বাচ্চাটার আবার, বড় বাচ্চাটার পটি হচ্ছে, বমি হচ্ছে, ওর জন্য জল একটা 10 লিটারের কিনে এনেছে, ও ঘরে রেখেছে, 2 বাচ্চাকে খাওয়াচ্ছে। কেন এই সব মানে 30 ফুটের জল 30 টাকা করে নেই, সব তো 5 টাকাও লাগেও না জল ভরতে, কিন্তু 30 টাকা নেয়। যাই হোক ভাই, ওর মধ্যেই আমি একটু যে জলের যে আছে না, দেয় জলেতে 2-3 ফোঁটা, ওইটা দিয়ে দিই। কালকে একটা দেখি আনবো। আর ভাবছি রাস্তার কল থেকে 1 বালতি জল নিয়ে আসবো, ভাবছি রাস্তার কল থেকে 1 বালতি জল নিয়ে আসবো, কেননা আর কিনে রাখবো, ওই যে জলেতে যে মেশায় 2-3 ফোঁটা দেবো, ব্লিচিং না কি বলে, ওইটা শেষ হয়ে গেছে, এনেছি, এনে দিই তো ওই জলের মধ্যেই দিই, কেনা জলে দিই, তবে খাচ্ছি। জলটা একদম উঠছে না, কি অসুবিধা, দরজা খুলে বসে আছি, 11টা বাজে, বললো তো দিতে আসছি, দেখি একবার ফোন করি, এই নিয়ে 3 বার ফোন করলাম, বলে আসছি আসছি আসছি। বললো আসছি আসছি, কী অসুবিধায় পড়েছি, কোনো দিনও এরকম হয়নি, এত বছর হয়েছে এসেছি, 11 না 12 সালে এসেছি এখানে, কোনো দিনও হয়নি এরকম, এই আজকেই হলো। খাবার জল নেই, এমনি জল আছে। যাই হোক, আমার বাথরুমে 2 বালতি খালি, কালকে আবার সকালে উঠতে হবে আমার, সকালে উঠে ঘরদোর ঝাড় ফাড় দিয়ে টিয়ে যেরকম স্নান টান, আজকে আর পটি ফটি করিনি, কালকে যা পটি করেছি, এখন 2 দিন আমার শান্তি। যাই হোক বন্ধুরা, কি বলবো আর, রাখছি, গুড নাইট, ভালো থাকবে সবাই। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে, পাশে থাকো, সাবস্ক্রাইব করো, কি ভুল হয় না হয় জানিও কমেন্ট করে। পারি না করতে, কি করব, কোনটা করব না করব, পারি না তো করতে, ওরা কীরকম সব কিছু দেয় করে, আমি তো সব পারি না। যে মন্দিরা, মৌ, সাধন সাথী, মারিয়া, ওদের তো চ্যানেলগুলি দেখি আমি, ভালো লাগে ওদের চ্যানেলগুলি, কিন্তু আমার চ্যানেল হয়তো কেউ দেখেও না, সাবস্ক্রাইবও করে না, কেউ দেখেও না, সাবস্ক্রাইবও করে না। দেখবে কাকিমারটা কি ভালো মন্দ হলো। যাই হোক বন্ধুরা, রাখছি।